নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে পম্পা সুমন লাইফস্টাইলে তোমাদেরকে আরও একটা ব্লগে নতুনভাবে এলাম আমি গল্প করতে আর তোমাদের সঙ্গে আড্ডা দিতে। সকলকে সাদর আমন্ত্রণ আমার চ্যানেলে। আর এই দেখো বন্ধুরা, আমার ফুল গাছের টবে একটা ছোট্ট নীলকণ্ঠ ফুল হয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। আর এই দেখো, বৃষ্টিও চালু হয়ে গেল। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা বন্ধুরা, কিন্তু ভাবিনি যে এত পচা গরমেও বৃষ্টিটা উপভোগ করতে পারবো। লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কাদগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি স্বর্গকার্য করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর ঘনতায় আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই। আর তোমাদের দাদা ভাই বসে পড়েছে হনুমান চালিসা পাঠ করতে। হ্যাঁ বন্ধুরা, ও প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করে। আজ কিন্তু মঙ্গলবার নয়, কিন্তু ও রোজ দিনই পাঠ করে। আর এদিকে মায়েরও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। তো চলো, রান্নাঘরে রান্না করব। পুজোটা দিয়েছে বলে মা, আমি এখানে একটু ক্যামেরাবন্দি করলাম। বেশ ভালো লাগছে কিন্তু। ফুলগুলো দেখো, যখন সাজানো থাকে ঠাকুরের সামনে ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে মন্দিরের সামনে বসে থাকি। যখন মনটা ভালো লাগে না, তখন ঠাকুরের সামনে একবার বসে একটু প্রশান্তি পাই। বলতে বলতে রান্নাঘরে চলে এলাম। এই দেখো, নারকোল বাটা, কাঁচা লঙ্কা, রসুন কুচিয়েছি, আর চিংড়ি মাছ, আর লতি। আজকে লতি দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর সঙ্গে সর্ষেও বেটেছিলাম। সর্ষে বাটা দিয়ে লতি চিংড়ি করব নারকোল দিয়ে। এটা কিন্তু খেতে বেশ লাগে বন্ধুরা। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কমেন্ট করে জানিও রান্নাটা তৈরি করা কেমন হচ্ছে, তোমাদের মনের মতো হচ্ছে কি না একবার জানিও। এই দেখো, তৈরি হয়ে গেছে নারকোল বাটা দিয়ে লতি চিংড়ি। এরপরে চলে এসেছিলাম চিকেন কষা করতে। আলুগুলো ভেজে তুলে চিকেনগুলোতে গোলমরিচ মাখিয়ে রেখেছি, আর ভেজেও নিয়েছিলাম চিকেনগুলো। এরপরে একে একে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সঙ্গে বিভিন্ন মশলা দিয়ে কষিয়েছিলাম। জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটাগুলো ঢেলে দিলাম, আর সঙ্গে কষালাম। আদা রসুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, আর সুন্দর করে কিন্তু কষিয়েছি। এই রান্নাটায় বন্ধুরা খুব বেশি পরিমাণে কাশ্মীরি মির্চ ব্যবহৃত হয়, আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে একটুখানি লঙ্কা গুঁড়ো। এরপরে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কষিয়েছিলাম। যতক্ষণ না টমেটোর জলটা ছাড়বে, ততক্ষণ কিন্তু কষাতে হবে। আর কষাতে কষাতে টমেটোর জল বেরিয়ে যখন শুকিয়ে তেলটা ছেড়ে আসবে, তখনই কিন্তু চিকেন ভাজাটা দিতে হবে এর মধ্যে, আর দিয়ে অনেক সুন্দর করে কষাতে হবে। দেখো, কষিয়ে কষিয়ে সুন্দর করে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আর যেহেতু চিকেনগুলো ভাজা, সেহেতু কিন্তু বেশি কষানোর প্রয়োজন নেই। তো যাই হোক, মিডিয়াম ফ্লেমে আমি কষাতে থাকলাম, লো ফ্লেমে, যাতে মশলাটা পুড়ে না যায়। আর অতিরিক্ত ফ্লেমে তখনই হয় যখন কাঠের উনুনে রান্না হয়। কষে এসছে, তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে মাংসটা ফুটতে দেবো। তো জলটা দেওয়াটা আমি আর এখানে দেখাতে পারিনি বন্ধুরা। চলো। হ্যাঁ, এবার বলো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। হুম। এটা প্রথম খেলে বলো, এটা একটু এক্সপেরিমেন্টাল করলাম। তাড়াতাড়ি খেতে বসো, না, তুমি খাও, খেয়ে। গরম গরম পারবে না খেতে। টেস্টটা নিজেও একটু বোঝো কি রান্না করেছো। ওমা, তার মানে হ্যাঁ, তোমার ভালো লাগা মানে আমার ভালো লাগা। এবার এরপরে মা খাবে, মাও রিভিউ দেবে লতি চিংড়িটা কেমন হয়েছে। ঝাল দিইনি বলো, ঝাল হয়নি কিন্তু। মা ভালো খাবে। তুমি তো বেগুন খাও না, এর মধ্যে বেগুন দিচ্ছি, বুঝতে পারলে? ও বুঝেছো, খেয়ে নিয়েছো, ও টেস্ট লাগছে। বেগুন খাই, পটল খাই, সবই খাই। বাহ। হ্যাঁ, এখন তো তুমি জানো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু খেত না বিয়ের আগে কিচ্ছু, আর এখন বেগুন, পটল, উচ্ছে সব খেয়ে নিচ্ছে। প্রমোশন হয়েছে, শাদিওয়ালা প্রমোশন। মাংসটা ঢালো দেখি কেমন হয়েছে চিকেনটা। কাঁসার থালায় চিকেন কষা, বলো এর থেকে পুরো কাশ্মীরি মির্চের কালার, জাস্ট গরম ভাতে জমে যাবে। সেই আমি আহারি বাঙালিতে যেটা বলতাম, সেটাই তোমাদের জন্য ক্যাপশন দিলাম। গরম 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 খাও।
মানে গরম গরমই ভালো লাগবে। তো ঠিক আছে, একটুখানি আলু, একটুখানি মাংসটা নিয়ে মুখে দিয়ে দেখো কেমন হয়েছে, এবার বলো কীরকম লাগছে, মানে ঝাল হয়েছে না নুন, সব কিছু পারফেক্ট? সব কিছু ঠিক আছে, আর একটু ঝাল হলে ভালো হতো। ও তুমি তো ঝাল বেশি খাও, আমি দিইনি ভাই। আমি ঝাল খাই। হ্যাঁ, কিন্তু মাংসটা স্বাদ দারুণ হয়েছে, সুস্বাদু হয়েছে। ব্যাস, স্বাদ ভালো হলেই যথেষ্ট। কি বলো তো, ঝাল খেতে পারি না আমি, তুমি যতটা ঝাল খাও। এটা তো ঠিকই আছে, একদম সব কিছু ব্যালেন্স। হ্যাঁ, এটা ব্যালেন্স করেছি কারণ পেটের প্রবলেম হয়ে যাবে অত ঝাল খেলে। আর কাশ্মীরি মির্চ দিয়েছি তো, দিইনি আমি। কাঁচা লঙ্কাগুলো ডলে ডলে খাও, তোমাকে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখিয়ে দিলাম, তোমাদের দাদাও ভালো বলে দিয়েছে। আর চলো এবার আমরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিনে তোমাদের সাথে গল্প করেছি, একটু আধটু বেশি করতে পারিনি, তো এখন সন্ধ্যাবেলা চলে এলাম। আজকে গরমটা একটু কম আর ভালোও লাগছে বেশ। সন্ধ্যাবেলা উঠলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে তোমাদের সঙ্গে গল্প করতে বসলাম। তো যাই হোক, আমার ব্লগটা সকলে দেখছো, কমেন্টে লিখো, কিছু তো লিখো, মানে যারা দেখছো ভিউয়ার্সরা, কিছু কমেন্টে লিখো, আমার তাতে ভালো লাগবে। দেখা গেলো মেলায় কোন জিনিসটা তোমাদের পছন্দ হচ্ছে, কিংবা আমার কোন রান্নাটা যে দেখাচ্ছি তোমরা দেখছো, কিন্তু ভিউয়ার্স আমার অনেকেই দেখছে, কিন্তু কেউ কমেন্টও করছে না, কেউ সাবস্ক্রাইবও করছে না। এটা আমি দেখছি, এটা একটু মন খারাপের জায়গা আছে। তো ভিউয়ার্সের জায়গায় দেখছি বাড়ছে, দেখছে সকলে, কিন্তু কমেন্ট কেউ করছে না, সাবস্ক্রাইব কেউ করছে না। তো চেষ্টা করো একটু এই দিদিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কমেন্ট করার এবং সাবস্ক্রাইব করার তোমাদের কাছে অনুরোধ রইল। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই, ঘুম থেকে উঠেও তোমাদের সঙ্গে বৃষ্টি দেখিয়েছি, আর ঘুম থেকে ওঠার পরও বেশ রান্নাটা দেখালাম। আর এই মুরগির ঝোলটা কিন্তু বানিয়ে খেয়েও, দুপুরে যেটা বানিয়ে দেখালাম, এটা কিন্তু আমার আগের চ্যানেলে পুরো বানানো দেখানো ছিল, আর আজকেও কিন্তু পুরো মানে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি কীভাবে রান্নাটা করলাম। তো যাই হোক, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেল আইকন চিপে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকি সব সময়, ঠিক আছে বন্ধুরা? তো বেল আইকন চিপে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রেবেলা তো ব্লগ মানে এগিয়ে নিয়ে যেতে পারি না, তার কারণ রাতে হিসাবপত্র থাকে, অনেক কিছু কাজ থাকে বন্ধুরা, তো সেই জন্য এগিয়ে নিয়ে যেতে পারি না, প্রত্যেকেরই সংসারে কাজ থাকে। হ্যাঁ, তো সেই জন্য এই সময়টা, এই সন্ধ্যাবেলাটাই তোমাদেরকে বিদায় জানাতে হয়। পরের দিকে একটু চেষ্টা করব, যখন কোথাও যাই তখন তো ফ্রি থাকি, মোবাইলে হাতে থাকে, যেরকম মেলায় গেলাম ওরকম থাকলে তো কোনো ব্যাপারই না। যখন ঘরে থাকি কটা কাজ তো করতেই হয়, নিজের সংসারেরই কাজ, নিজেরই কাজ, ভাত বসানো, তরকারি গরম করা, এগুলো করতেই হয়। তো সেই জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, পম্পা সুমন লাইফস্টাইল, তো অবশ্যই আমাদের ব্লগটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।